ধর্ষণ হত্যার বিচারের দাবিতে এক মাস ধরে চলা আন্দোলনে চাপের মুখে মমতা প্রশাসন। এমন অবস্থায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টাও ব্যর্থ হয়। শনিবার স্থানীয় সময় দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নিজেই দেখা করতে যান মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবারের মতো এদিনও বৈঠক সরাসরি সম্প্রচার ইস্যুতে ভেস্তে যায়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 দফার দাবি নিয়ে বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সরাসরি সম্প্রচারে আপত্তি জানান মমতা। তবে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন তিনি। যদিও আন্দোলনকারীরা সম্মত না হয়নি বৈঠক। আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। এর আগে সন্ধ্যায় আলোচনার জন্য নিজ বাড়িতে অপেক্ষা করেন মমতা। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে নিজেই বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন। এমনকি হাত জোর করেও বৈঠকে বসার অনুরোধ জানান। তবে চিকিৎসকরা উল্টো মুখ্যমন্ত্রীর কাছে করজোর করে ক্ষমা চেয়ে সরাসরি সম্প্রচারের আবেদন করেন। কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। এদিকে চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নামে টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। ঘটনার পর থেকেই আলামত নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। এদিকে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালগুলোতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা না পেয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর দাবি করেছে কলকাতারই একটি সংগঠন। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের দায়িত্ব পালনের সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর থেকেই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। 5 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।